ছিলাম তাই না? আচ্ছা, আজকে আরেকটা হাইপারটেনসিভ ডায়াগ নিয়ে আলোচনা করছি। দেখো লসাটেন পটাশিয়াম। লসাটেন পটাশিয়াম 25, 50 আর 100 mg বা ট্যাবলেট বাজারে পাওয়া যায়। আচ্ছা, ইন্ডিকেশন কি দেখো, ইন্ডিকেশন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, হাইপারটেনশন, লেফট ভেন্ট্রিকল ফেলিওর, diabetic nephropathy, hypertension, left ventricle failure and heart failure. আচ্ছা, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নেফ্রন কি? হোয়াট ইজ নেফ্রন? ইট ইজ আ স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, তাই না? কিডনির একক কি বলা হচ্ছে? নেফ্রন। আমরা আরেকটা কথা পড়েছিলাম, সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। মনে আছে তোমাদের? নিউরোপ্যাথি, নিউরন কি? হোয়াট ইজ নিউরন? নিউরন, নিউরন, হোয়াট ইজ নিউরন? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের এবং গঠনকে কি বলা হয়? নিউরন, তাই না? ইট ইজ আ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। আর এইটা হচ্ছে নেফ্রন, এইটা কিডনির এককে কি বলে? নেফ্রন। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিসের কারণে যদি নেফ্রনে কোনো সমস্যা হয় কিডনির, তাহলে আমরা সেটাকে কি বলতেছি? ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যদি ডায়াবেটিসের কারণে নেফ্রনে কোনো সমস্যা হয়, তাহলে আমরা কি করব? এই লসাটেন পটাশিয়াম দিতে পারবো। হাইপারটেনশন মানে কি? উচ্চ রক্তচাপ। লেফট ভেন্ট্রিকল ফেইলিওর মানে কি? ভেন্ট্রিকল কয়টা হার্টের? হার্টের ভেন্ট্রিকল কয়টা? কি কি? ভেন্ট্রিকল কয়টা? লেফট ভেন্ট্রিকল এন্ড রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে? লেফট ভেন্ট্রিকল যদি ফেইলিওর হয়, সেক্ষেত্রে আমরা লোসাটেন পটাশিয়াম দিতে পারবো। হার্ট ফেইলিওর, যদি হার্ট ফেইলিওর থাকে পেশেন্টের, আমরা তাহলে লোসাটেন পটাশিয়াম দিতে পারবো। লেফট ভেন্ট্রিকল ফেইলিওর, হার্টের চেম্বার কয়টি? তাহলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, হাইপারটেনশন, লেফট ভেন্ট্রিকল ফেইলিওর, হার্ট ফেইলিওর, আমরা চারটা ইন্ডিকেশনে লসাটেন পটাশিয়ামকে দিতে পারবো। আচ্ছা, ডোজেস ফর্ম দেখো, ডোজ কি? ওয়ান্স ডেইলি। কোনটা ইন্ডিকেশন? হ্যাঁ, মর্নিং দিতে পারবা তুমি, নাইটেও দেওয়া যাবে। তবে হাইড্রোক্লোরোথায়াজিন অ্যাড হলে আর নাইটে দেওয়া যাবে না। আচ্ছা, হাইড্রোক্লোরোথায়াজিন তুমি অ্যাড না হচ্ছে, তুমি নাইটে দিতে পারবা। একটা হচ্ছে এনি হাইপার সেন্সিটিভিটি, যদি এনি হাইপার সেন্সিটিভিটি থাকে, তাহলে আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো না। 2 হচ্ছে রেনাল ইম্পাইরেড, রেনাল ইম্পাইরেড থাকলে দিতে পারবো না।
প্রেগন্যান্সি ক্যাটাগরি এক্স। এক্স মানে কি? আচ্ছা, ব্র্যান্ড নেম কি দেখো, ব্র্যান্ড নেম অ্যাঞ্জিলক, প্রোসান, অ্যাঞ্জিলক, প্রোসান। জি, কিসে কি করে জানলে তুমি? তার সঙ্গে হাইড্রোক্লোরোথায়াজাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড 12.5 mg। হাইড্রোক্লোরোথায়াজাইড, ঠিক আছে? হ্যাঁ, লোসাটেন পটাশিয়াম প্লাস হাইড্রোক্লোরোথায়াজাইড। পটাশিয়াম 100 mg और 50 mg, হাইড্রোক্লোরোথায়াজাইড 12.5 mg, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিকেশনে আমরা চলে যাই, দেখো। আচ্ছা, আমরা ব্লাড প্রেশারের ঔষধের শ্রেণী পড়েছিলাম না? তার মধ্যে একটা শ্রেণী আমরা কি পড়েছিলাম? ডায়রেটিক ড্রাগ। এই হাইড্রোক্লোরোথায়াজাইড এক ধরনের ডায়রেটিক ড্রাগ এবং এর লুপ ডায়রেটিক্স, ঠিক আছে? এর ইন্ডিকেশন কি দেখো, হাইপারটেনশন, স্ট্রোক, হার্ট ফেইলিওর, hypertension, stroke and heart failure. Doses from কি দেখো, once at morning। এতগুলো ওষুধ লিখেছি, কোনোটাতে মর্নিং লিখিনি। এটাতে মর্নিং কেন লিখলাম? এটা কারণ হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড অ্যাজ এ ডায়েটিক ড্রাগ, আর ডায়েটিক ড্রাগ কি মূত্রবর্ধক ঔষধ। যদি পেশেন্টকে আমি রাত্রিবেলায় দিই, সেক্ষেত্রে পেশেন্ট তো বারবার বাথরুমে গেলে তো মুশকিল, ঘুম ভেঙে যাবে, তাই না? এই জন্য আমরা সকালে দিব, সকাল 8টার মধ্যে, যেন পেশেন্ট 12টার মধ্যে যতবার প্রসাবর হয়ে যায়। লেখা হয়েছে এনি হাইপার সেন্সিটিভিটি, কন্ট্রাইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন এনি হাইপার সেন্সিটিভিটি লেখা হয়েছে। প্রেগন্যান্সি ক্যাটাগরি এক্স, প্রেগন্যান্সি ক্যাটাগরি এক্স। রাসেল, প্রেগন্যান্সি ক্যাটাগরি এক্স মানে কি? জি, কি করা যাবে না? কাকে দেওয়া যাবে না? কোন রোগীকে? ব্র্যান্ড নেম, প্রোসান এইচজেড, অ্যাঞ্জিলক প্লাস